একজন মহানবী পৃথিবীতে পাঠাইলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আগমনের কারণে আমরা ইসলাম পেয়েছি। ওই নবী আগমনের কারণে অসভ্য জাতি সভ্য হয়েছে, অশান্ত সমাজ শান্ত হয়েছে, উচ্ছৃঙ্খল এলাকা সুশৃঙ্খল হয়েছে, গরিবেরা ধনী হয়েছে, ধনীরা ইসলামের দাওয়াত পেয়েছে, বেঈমান ইমানদার হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, জাহান্নামী জান্নাতি হয়েছে, মুনাফিক ইমানদার হয়েছে ওই নবীর আগমনে। এজন্য বড় করে সকলে বলি সুবহানাল্লাহ। সেই নবীর আগমনকে ঘিরে আজকের এই মাহফিল, ঠিক কিনা? নবীর আগমনকে ঘিরে আজকের এই মাহফিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন হয়, মেজর জিয়াউর রহমানের জন্মদিন পালন হয়, হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন হয়, নিজ নিজ নেতার জন্মদিন পালন হয়। এই দেশে কোনো হুজুর, কোনো মৌলবী আজ পর্যন্ত বলে নাই শিরক, বেদাত, নাজায়েজ, গুনাহ ওই জন্মদিনগুলো নিয়ে। কিন্তু যেই নবী না হলে নেতা হতো না, যেই নবী না হলে আমরা হতাম না। ওই নবীর আগমনে আমরা একটু দুরূদ শরীফ পড়ি, একটু জিকির করি, এটাকে নিয়ে ফতুয়াবাজি করে, এরকম আছে না নাই? खुदा की अज़मत क्या है, खुदा का मुस्तफ़ा जाने, मकाम मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह अकबर। খোদার ইজ্জত আজমত কত এটা খোদার নবী ভালো জানে, আর নবীর ইজ্জত আজমত কত এটা নবীর আল্লাহ ভালো জানে। আমরা ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। পৃথিবীর কেউ যদি জীবনে একবার আল্লাহকে ডাক না দেয়, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ বলে আমার নবী আমাকে যেই ডাকা ডাকছে, আমার নবী আমার জন্য যেই সেজদা করছে, সুবহানাল্লাহ, আল্লাহর কোনো লস নাই। আর পৃথিবীর কেউ যদি নবীর উপর একবারও দুরূদ শরীফ না পড়ে, নবীকে মহব্বত নাও করে, তাও নবী কয় আমার কোনো লস নাই, আল্লাহরও কোনো লস নাই। আল্লাহ তো নবীকে ভালোবাসে, কথা বলেন। ভালোবাসা নাম দিছে হাবিবুল্লাহ। কি নাম? জোরে কন। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিসে পাইলাম, ভাই সাহেব আমার নবী একদিন ওয়াজ করতেছেন নবীদের সম্মান নিয়ে। সাহাবীরা রে শোনো, আল্লাহ পাক আদম নবী কি বলেছে সফিউল্লাহ, নূহ নবীকে বলেছে নাজিউল্লাহ, ইব্রাহিম নবীকে বলেছে খলিলুল্লাহ, ইসমাইল নবীকে বলেছে জাবিউল্লাহ, मूसा नबी के বলেছে কালিমুল্লাহ, হারুন নবীকে বলেছে নবিউল্লাহ, ঈসা নবীকে বলেছে রূহুল্লাহ। নবী বলতেছে, সাহাবীরা কয় নবী গো, এক একজনের নাম এক একটা আল্লাহ দিয়েছে, আপনি কোন উল্লাহ? সুবহানাল্লাহ। আপনার নামটা কি একটু বলুন না? আমার নবীজি বলেন, লা ফাখারা আনা হাবিবুল্লাহ। লা ফাখারা মানে কোনো অহংকার নয়, আমার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? দেখেন, খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধুয়ে বন্ধুয়ে বেশ কম আছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ হইছে, উনি আল্লাহকে খুশি করতে যাইয়া কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। যেমন নিজের ছেলের গলায় ছুরি চালাইছে, আল্লাহ তবু তুমি খুশি হও। আল্লাহ বলে আমি তোমাকে খলিলুল্লাহ নাম দিলাম। আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি ইব্রাহিম নবী, আল্লাহ তবু তুমি খুশি হও। আল্লাহ বলে আমারে খুশি করতে চাইছো, আমি তোমার উপরে খলিলুল্লাহ নাম দিলাম। একদিন ডাইকা বলে, রে ইব্রাহিম, আরেকটা কঠিন পরীক্ষা আছে তোমার, যদি তুমি দিতে পারো। বলে কি পরীক্ষা? বলে তোমার পুরুষাঙ্গের লজ্জাস্থানের সামনের চামড়াটুকু নিজের হাতে নিজে কুড়াল দিয়া কেটে ফেলবা। সুন্নতে খতনা,
মুসলমানি নিজেরটা নিজে হইবা পারিবানি? আল্লাহ তুমি যদি খুশি হও আমি পারবো। নিজের ছেলে ইসমাইলের গলায় ছুরি চালাইয়া জবাই করবা পারবানি? আল্লাহ কয় তুমি যদি খুশি হও আমি পারবো। খলিলুল্লাহ নাম দিয়েছি তোমাকে ইব্রাহিম রে, তুমি আমারে খুশি করছো এই জন্য খলিলুল্লাহ নাম দিছি। কিন্তু আমার নবীকে আমি হাবিবুল্লাহ নাম দেওয়ার কারণ ভিন্ন রকম। সবাই চাইছে আমি আল্লাহরে খুশি করতে, আমি শুধু চাই আমার নবী মুহাম্মদ রে খুশি করতে। দলিল লাগবনি? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অর্থ হইল হুজুর নবী আপনার আল্লাহ আপনারে শুধু খুশি করতে চায়। সুবহানাল্লাহ কোন কি করতে চায়? খুশি। এখন খুশি কেমনে হবে? কি পাইলে খুশি হবে আমার নবী? এই আয়াতের তাফসীর পড়তে গেলে তাফসীরে জালালান শরীফ থেকে বলতে হবে। ইমাম জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন। উনি বলেন আল্লাহ বলছেন নবীরে খুশি করতে। নবীজি কি বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। ও আল্লাহ তুমি না বলছো আমারে খুশি করতে, আমি ধন সম্পদ বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য পাইলে খুশি হব না। আপনি কি পাইলে খুশি হবেন? কাল কিয়ামতের ময়দানে আগুনের সাগরে তামার জমিনে কাল কিয়ামতের কঠিন পরিস্থিতির সময় আমি যখন দেখব আমার একটা উম্মত জাহান্নামের কিনারে নাই, সকল উম্মত তুমি জান্নাতে দিয়া দিছ, তখন আমি নবী খুশি হব। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা যিনি নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য কাঁদে নাই, পাঠাইছি তামাম সারা জাহানের রহমত আপনি নবী। একটু খেয়াল করলে আপনারা বুঝবেন না সারা জাহানের বলেন না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যারা জ্ঞানী গুণী আছেন আপনারা বুঝবেন আল্লাহর নামের সাথে আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার নবীজির নামের সাথে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দটা অর্থ হলো সকল বিশ্ব, এক বিশ্ব না, সারা জাহান। সারা জাহানটা কত বড়? ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, সাত আকাশ, সাত জমিন, মাশরিকের পরে, মাগরিবের পরে, শিমালের পরে, জুনুবের পরে, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা। খোদার খোদায়িত্ব যত বড়, খোদার খোদায়িত্ব যত বড়, তামাম জাহানের মালিক কে? এই জন্য রব্বুল আলামিন কে? আল্লাহ। রব্বুল আলামিন কে? আর রহমাতাল লিল আলামিন নবী। ইউরেনাসের রব মালিক আল্লাহ, ইউরেনাসের রহমত আমার নবী। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত আমার নবী। কারণ আলামিনের ভিতরে আল্লাহ আছেন, আলামিনের ভিতরে সূর্য আছে, আলামের ভিতরে ইউরেনাস, নেপচুন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এগুলো সব আলামিনের ভিতরে। আল্লাহ নামের সাথে বলছেন আলামিন, নবীর নামের সাথেও আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের মালিক কে? সূর্যের রহমত নবী, সূর্যের রহমত। চন্দ্রের মালিক আল্লাহ, চন্দ্রের রহমত। আমাদের মালিক, আমাদের রহমত। আমাদের রুহের মালিক, রুহের রহমত। একটা ফাতার রগের মালিক আল্লাহ, ওই ফাতার রগের রহমত নবী। শুধু রহমত না, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজলে বিন রবি রহমতুল্লাহ আলাইহি বলেন নবী শুধু রহমত না, রহমতেরও জীবন। রহমতেরও হুজুর কেমনে? আমরা পড়ি না মুস্তাফা জানে রহমত বেলা हम शमा बज में স্টপ। মোস্তফা জানে রহমত অর্থ কি?
মুস্তফা হইল সাবজেক্ট, যারা ইংলিশে পড়েন। জানে রহমত হলো প্রেডিকেট। মুস্তফা জানে রহমত শব্দ অর্থ হলো মুস্তফা রহমতের জীবন। সুবহানাল্লাহ। শুধু রহমত না, রহমতেরও জীবন। যেমন এই সৃষ্টি জগতের জন্য সূর্য রহমত, চন্দ্র রহমত, ভালো বাতাস রহমত, পানি রহমত, আমাদের রুহুটা আমাদের জন্য রহমত। তো আল্লাহ বলে এত রহমত আমি বানাইতাম না যদি আমি রহমতুল্লিল আলামিন নবীকে না বানাইতাম। তোমাদের সব কিছু রহমত চলে নবী রহমতের উসিলায়। এই জন্য আমার নবী শুধু রহমত না, রহমতেরও জীবন, রহমতেরও জীবন। আচ্ছা, আমার নবীর আগমন যদি কেউ না মানে তো নবীর আগমন কি বন্ধ হয়ে যাবে? জোরে কন। আপনাদের নোয়াগার কোনো ছেলে সুচিপাড়া বা এখানে মেহের কলেজ আছে, তো মেহের কলেজের এক মেয়ের সাথে সম্পর্ক করে, মনে করেন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে, বউ লইয়া বাড়িতে এসে ফলায়, বাপে কয় মানি না, ঠিক কিনা? ছোট ভাই আইছে, চাচা, ছেলের চাচা আয়া বাতি দেখি কিচ্ছত, কয় চাচা আব্বার একটু বুঝান, আমরা তো বিয়া করি আইছি, মায়েরে বিয়া করি লই আইছি। তো চাচারে লাইন ফাইন করে দিছে। চাচা ভাই রে কয় ভাই মানেন না কা? আমারে নাজিকে বিয়া করবো, মাইয়া লইব কার বাড়ির কে, মানি না। ছোট ভাই কয় ভাই মানেন আর না মানেন, আমনে মানলেও বিয়া হয়ে গেছে, না মানলেও বিয়া হয়ে গেছে, এ কথা কন না? নাকি বিয়া ফিরে যাইব? আপনি মানলেও বিয়া হয়ে গেছে, না মানলেও বিয়া হয়ে গেছে। আপনি মিলাদুন নবী মানলেও নবীর মিলাদুন নবী হয়ে গেছে, না মানলেও মিলাদুন নবী হয়ে গেছে। এটা আর ফিরার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলে। আজকে নয়, আরো 1450 বছর আগে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি জন্ম? আগমন। আমাদের আইডি কার্ড আছে না ঘরে ঘরে, দেখবেন লেখা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। আর যারা সৌদি আরব যান দেখবেন 20-এর মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ। তারিখুল মিলাদ মানে জন্মদিন, জন্ম তারিখ। মিলাদ মানে জন্ম। যদি কেউ বলে মিলাদ জায়েজ নাই মানে জন্ম জায়েজ নাই, আর কইলে কি নবীর জন্ম জায়েজ নাই, তোর ডানি জায়েজ। কথা বুঝেন নাই? মিলাদুন নবী করলে কি হয় শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের শান নিজে বলেছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir? Is tafsir Jalalan Sharif. ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমি জালালউদ্দিন সুয়ুতী তফসিরে জালালান লেখার কারণে আমার নবীকে আমার জীবনে 75 বার স্বপ্নে দেখছি। কতবার? তো যিনি 75 বার নবীকে দেখছেন ওনার ফতুয়া মানা যায় না? কি বলেন, মানা যায় না? উনি বলেন মামিন মুসলিমিন কারাবাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। জোরে জোরে কান সুবহানাল্লাহ। শুধু এই দলিলটার বাংলা অনুবাদ করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মামিন মুসলিমিন কারাবাইতিহি মাউলিদিন নবী, যেই মুসলমানরা তাদের এলাকায় মিলাদুন নবীর আয়োজন করে, যেমন আজকে আয়োজন হয়েছে না? সবাই কোন হয়েছে না? এতে বরকত কি? ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক এলাকার থেকে দৌড়াইয়া দেয়, তাড়াইয়া দেয়। কি তাড়ায়? আল কাহাতা আল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া, বিপদ আপদ বালা মুসিবত, পানিতে ডুবে মারা, আগুনে পুড়ে মারা, ফসলের সর্বতা, রোগ বালা, দুনিয়ার আযাব, কবর আযাব নবীর মিলাদের উসিলায় আল্লাহ দূর করে দেয়।
এই ফতুয়া যিনি দিছে উনি নবীকে দেখছে কয়বার? ৭৫ বার। এত বড় আল্লাহর ওলি, আর উনি একজন মুফাসসির। আর আমগো দেশে যেই লোকে নাজায়েজ বলে সে কি নবীরে ৭৫ বার দেখছে? একবারও দেখে নাই, দেখার সম্ভাবনাও নাই, কারণ দুশমনের সাথে নবী দেখা দেয় না। মারহাবা বলেন। আর আমার নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, হু saw me in condition of sleeping who will see me originally। যেই ব্যক্তি আমারে ঘুমের ঘরে দেখলো সে যেন আমাকে সরাসরি দেখলো। একটু বলেন, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু। একটু মন দিয়া, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। হায় হায় সাদা কাপন পড়াই দিবে আমারে, নবী সাদা কাপন পড়াই মারে, ও দয়াল নবী গো, আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো। আমার আপন বলতে কেউ নাই বাবা সংসারে, আমার আপন বাবা সংসারে, ও দয়াল নবী গো, আমি আপন বলে জানি শুধু তোমারে। জোরে কথা আল্লাহু আকবার। আমি আপন বলে জানি শুধু তোমারে, আমার মরণ কালে আইসো নারে, আমার মরণ কালে আইসো কি নারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে তোমারে। হায় হায় সারে জনে সার কান্দে লইবে আমারে, নবী সারে জনে সার কান্দে আমারে, ও দয়াল নবী গো, আমায় একা করে শোয়াই দিবে কবরে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ কালে
নারে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু আমার আপন বলতে কেউ নাই বাবা সংসারে বলে না আপন বলতে সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু আরে আতর গোলাপ সুবাস তোমার দরবারে নবী আতর গোলাপ সুবাস তোমার দরবারে ও দয়াল নবী গো তুমি আইসা একবার আমার ভাঙ্গা কোঠি রে তুমি আইসা একবার আমার ভাঙ্গা কোঠি রে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল আমি নয়ন ভরে দেখব শুধু তো নবীরে দেখার ইচ্ছা আসেনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া যদি এই গজলটা বিনে বিনে কান্দেন আর কোন দেখবেন কি মায়া লাগে কি দরদ লাগে ঠিক কি না ছেলে আপন মেয়ে আপন ভাই বন্ধু আপন 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 লোকের আমার অভাব নাই রে বাবা যতক্ষণ নিঃশ্বাস আছে সবাই আপন নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে নিজের বিবি টান দিয়া মাথার নিচের বালিশটা সরাইয়া ফেলবে নিজের ছেলে মেয়ে চিরদিনের মতো বাবার লাশটা ঘরের থেকে বের করে দিবে নিজের বাড়িওয়ালা চিরদিনের মতো আমাকে বাড়ির পাশে একটা গর্তের ভিতরে মাটি চাপা দিবে নিজের গায়ের জামাটা পর্যন্ত সেদিন পর হয়ে যাবে যাদেরকে আপন আপন বলে খাওয়াইলাম কেউ আমার আপন হলো না ঠিক কিনা চন্দ বানাইছি আমার আপন বলতে কেউ নাই সংসারে বলে না আপন বলতে কেউ নাই বাবা রে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে আমার মরণ কালে আই কিনারে আমার মরণ কালে আইসো নবী কি রে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে চিৎকার দি কোন মারহাবা এখন মিলাদ মাহফিল করলে বালা মুসিবত থাকে না দূর হয়
আরো বালাও আমি বর্তমানে দেখছি দূর হয়, যেখানে মিলাদ কিয়াম হয়, যেটা নবীর দুশ্মন এটা এখান থেকে চলে যায়, এটাও একটা বালা। এ কথা বলেন না? মিলাদ কিয়াম হইলে যেটা নবীর দুশ্মন, মিলাদ কিয়ামের পক্ষে না, এটা কি থায় না জায়গা? বালিয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন, দুনিয়ার বালা কবরের বালা, নবীর দুশ্মন যেটা বালা, মিলাদ দেখলে হেডেও ভাগে। কথা কোন ঠিক? শুধু তাই নয়, তিনি বলেন ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। মিলাদুন নবীর মাহফিলের পক্ষে যারা থাকে তারা যখন মরে যায়, কবরে যায়, মুনকির নকির যখন তাদেরকে কবরে প্রশ্ন করে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির নকির, মিলাদুন নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ পাক মুনকির নকিরের প্রশ্নের জবাব সহজ করিয়া দেয়। তাহলে বরকত আছে না? 12টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তাবারুকও রেডি হয়ে গেছে, আমি শেষ দিকে চলে আসলাম। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর মিলাদুন নবী পালনের কথা যে বলেন, নবী নিজে পালন করছে কিনা? আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? আমার নবীজি বলেন, উলিদতু ফি, আমি সোমবার দিনে মিলাদ গ্রহণ করেছি, দুনিয়ায় আগমন করেছি, এই জন্য খুশি হইয়া রোজা রাখি। এই শরীফে রোজা রাখেননি, বলে রাখি। কি রাগ হইয়া রাখেন না খুশি? না খুশি। রোজার মাসে রোজা রাগ হইয়া সেটটা রাখলে রোজা হবে, আর খুশি হইয়া রাখলে রোজা। আমি বললাম একটা মানুষ আল্লাহর ইবাদত করবে, এটা তো খুশি। আমার নবী নিজেই রোজা রাইখা নবীর আগমনে খুশি। এইবার নবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিল পালন করতে যায়া 1 দিরহাম খরচ করবে, 1 টাকা খরচ করবে, আবু বকর সিদ্দিক বলেন মাইফিল জান্নাহ, ওই লোকটা আমি আবু বকরের সাথে বেহেশতে থাকবে। এখন আমাদের দেশে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বড় মুফতি সাহেব আছে নাকি? ওমর ইবনুল খাত্তাব বলেন, যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে মিলাদুন নবীর মাহফিলে, সে যেন বদর উহুদের মতো যুদ্ধে অংশগ্রহণ করে, হয় শহীদ হইছে না গাজী হইছে। সবাই কোন সুবহানাল্লাহ। ওসমান জিন নুরাইন এবং মাওলা আলী এক একজন এক এক ভাবে ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। মাওলা আলী বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করবে, টাকা পয়সা খরচ করবে, সে যেন ইসলাম ধর্মকে জিন্দা করে দিল। এবার বলেন, মিলাদুন নবী কি শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে হচ্ছে? যারা ফেসবুক, নেট, ইউটিউব, টুইটার, মুইন্টার কত কিছু আছে না, এরকম লম্বা লম্বা হারিকেন হাতের মধ্যে, কেমন? আমি মোবাইলের নাম দিছি হারিকেন। মোবাইলের নাম কি? আগের দিনে যেরকম হারিকেন ছাড়া চলতে পারতো না, এখন মোবাইল ছাড়া চলা বিপদ। ওরে বাপরে, মোবাইল মনো জীবন, সারাদিন শুধু টানতে থাকে, শুধু টানতে থাকে। কথা কন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে দেখবেন সারা দুনিয়ার খবর চলে আইতেছে। নাইজেরিয়া, সিরিয়া, মিশর, দামেস্ক, কুফা, ইরাক, ইরান, সৌদি আরব, মক্কা, মদিনা, আফগানিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে জশ্নে জুলুস পালন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমগো বাংলাদেশও হয়, হয় কি হয় না? যারা নবীর আগমনে খুশি তারাও করে, যারা আগমনে খুশি না তারাও করে। হুজুর কেমনে? মহান 21শে ফেব্রুয়ারি অমর হোক, অমর হোক, খালি পায়ে সকালবেলা ফবাদ ফেরি স্কুল থেকে ছাত্র ছাত্রী লইয়া আমরা করছি না? জোরে বলেন। কোন ফতুয়া নাই, মিছিল হচ্ছে। বিজয় দিবসের মিছিল হচ্ছে, স্বাধীনতা দিবসের মিছিল হচ্ছে,
কোনো ফতুয়া নাই। সারা দুনিয়ার 111টা দেশকে ফেল করাইয়া সালে আহমদ তাকরিম বাংলাদেশে আসছে কোরআন শরীফ পইরা, তার জন্য কওমি হুজুররা ঢাকার শহর মিছিল দিয়া ফাড়ায় ফেলাইছে। সেটার কোনো ফতুয়া নাই। ভালো কথা করছেন, ভালো কথা। আপনার নেতা আহমদ শফি সাহেব আসবে, এই জন্য ব্যানার দিয়া শুভেচ্ছার স্বাগতম, আহমদ শফি সাহেবের আগমন, ভালো লক্ষণ। আপনার সুবুদ্ধির উদয় হয়েছে, আপনার নেতাকে স্বাগতম জানিয়েছেন। আপনার হাফিজি হুজুরের জন্য আপনারা দাঁড়াইয়া আমরা শুনেছি সালাম পড়তেছেন, আমরা সারা জীবন পড়লাম সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে। এখন তারা গান বানাইছে, গজল বানাইছে, সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের কদমে। যদি আপনাদের হাফিজি হুজুর কওমি হুজুরের কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দাঁড়াইতে পারেন, এটা শুভ লক্ষণ। আমরা বিরোধিতা করি না। হাফিজি হুজুর হইতো না নবী না হইলে, তাকরিম হইতো না নবী না হইলে, আহমদ শফি হইতো না নবী না হইলে, কোরআন হইতো না নবী না হইলে, বিজয় দিবস হইতো না নবী না হইলে, স্বাধীনতা হইতো না নবী না হইলে, ভাষা দিবস হইতো না নবী না হইলে, কোনো মিছিল হইতো না নবী না হইলে। ওই নবীর আগমনে মিছিল করলে কি খুশি হওয়া দরকার না? আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানদের শপথ বাক্য হয় কিনা বলেন না? আচ্ছা, শপথ বাক্য কি বইসা পড়ে না দাঁড়ায় পড়ে? শপথ বাক্য মেম্বার চেয়ারম্যানরা বইসা না দাঁড়াইয়া? এটা নিয়ে কোনো ফতুয়া নাই যে দাঁড়াইয়া শপথ বলা যাবে না। আমি দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিব, তোমার তো ফতুয়া কেন? বোঝা গেল তোমার ভিতরে নবী বিদ্বেষী আছে, নবীর দুশ্মনী আছে, ঠিক কিনা? ভাই সাহেব আমার শেষ পর্যায়ে চলে আসছি। তাইলে মিলাদুন নবীর মাহফিলে বরকত আছে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। মিলাদুন নবীকে গেজেট করেছে। যেরকম বিজয় দিবস, স্বাধীনতা দিবস, কেমন ভাষা দিবস, ঈদে মিলাদুন নবীটাও একটা জাতীয় দিবস, জাতীয় মিলাদুন নবী দিবস। আগামী দিন সরকারি ছুটি, মারহাবা বলবেন না? অফিস আদালতে পতাকা তুলতে হবে। শুক্রবার দিন যদি বিজয় দিবস হয় পতাকা তুলতে হবে। শুক্রবার দিন যদি স্বাধীনতা দিবস হয় স্কুলে পতাকা তুলতে হবে। এইবার সরকার আইন করছে শুক্রবার দিন যদি মিলাদুন নবী হয় তাও পতাকা তুলতে হবে। যেতে মিলাদুন নবী মানে না, এও সাকচিল্লে পতাকা তুলব। কথা কন ঠিক কিনা? ভালো হয়েছে না? কন না ভালো হয়েছে না? আমরা খুশি নবীরে পাইয়া। আল্লাহ সবাইরে খুশি হওয়ার তৌফিক দান করো।